আমার ধারণা যাদের কাগজ নেয় তারা যদি এখানে আসে ব্যবসা করে, পানি, কোকা কোলা, বিয়ার, সার্ভেসা আরও অন্য অন্য জিনিস যদি বিক্রি করে, তাহলে আপাতত কাগজ ছাড়া লোকগুলা মোটামুটি একটা কর্ম পাইল। যা ব্যবসা বাণিজ্য করে, যা ইনকাম করে, আমার হিসাবে ভালো হইব। একেবারে দেশ থেকে টাকা আনিয়ে খরচ করি চলার চাইতে একটু কষ্ট করলে, স্পেন বার্সেলোনাতে অবস্থিত এই পার্কটা, বিশেষ করে আমাদের নোয়াখালীর বাইরা ট্রাই করতে পারেন, অন্য যে কোনো ডিস্ট্রিক্টের বাইরে ট্রাই করতে পারেন। বাট যার রিজিক সবার কাছে, যার যার রিজিক তার কাছে, যদি চেষ্টা করেন তাহলে পারেন। আমি ভিডিওটা করলাম আপনাদের সবার উপকারের স্বার্থে। কেউ খারাপ মাইন্ড করিয়েন না, বলিয়েন না যে মহিলাদের কাপড় চোপড় অনেক, এটা এই দেশের কালচার, এরা এভাবেই বড় হয়েছে, এভাবেই তাদের চলাফেরা, তারা এগুলাই করব। আজকে অনেক দিন পরে ঘুরছিলাম, আমিও একটা টাইমে এই পার্কে অনেক ব্যবসা বাণিজ্য করছি, অনেক টাকা পয়সা রুজি করছি। এখন এখানে ওরকম ইনকাম নাই, তারপরও অনেকজনে চাদর বিক্রি করতেছে, অনেকজনে চশমা বিক্রি করতেছে, অনেকজনে খেলনা বিক্রি করতেছে। তো আমি মনে করব যারা জানেন না, ব্যবসা বাণিজ্য সম্বন্ধে অভিজ্ঞতা নেই, তারা চাইলে আমারে ফোন দিলে আমি আপনাদেরকে উপকার করতে পারি। কারণ উপকার করা এক মুসলমান আর এক মুসলমানের কর্তব্য। দেখেন এখানে কালাম্বাইরা গান বাজনা করে, 2-4 হাঁসটা ইনকাম করে। দেখেন দীর্ঘ সময় এখানে খেলাধুলা, বিনোদনও আছে, অনেক কিছু আছে। ওকে, যদি সবাই মনে করে এই যে একজনে বিক্রি করে, এরকম সবাই ব্যাস, বুঝছেন না।